ইহুদির কন্যা তো ফাতেমার প্রতি এত পরিমাণে প্রেমে জড়ায় গেল, তুমি আমারে পছন্দ করা লাগবে না, ভালোবাসাও লাগবে না, বন্ধুত্ব তুমি করা লাগবে না, আমি যে করছি তুমি এই ব্যাপারে আমারে জানায় দাও। এই ফাতেমা, আমি যে তোমারে ভালোবাসছি তুমি খালি এই ব্যাপারে অ্যাকসেপ্ট করে নাও, তুমি আমার বন্ধু হয়ে গেছো। ফাতেমা কয় ঠিক আছে যাও, তুমি যেহেতু আমার গোপনে গোপনে বন্ধু বানাই না, যাও আমিও অ্যাকসেপ্ট করে নিলাম, আজকে থেকে তুমি আমার বন্ধু হয়ে গেছো। ইহুদির কন্যা বাড়িতে চলে গেল। আবার ইহুদির কন্যা, একমাত্র কন্যা, বাড়ির মধ্যে যাওয়ার পরে কয়েকদিন পরে ইহুদি ওই মেয়ের জন্য, তার জন্য একটা স্বামীর ব্যবস্থা করতে লাগলো। ইহুদিও তার মেয়ের জন্য ছেড়ে রেডি করতে লাগলো। এই কন্যারে জানায় দিল, তোমার জন্য আমি এটা পোলা দেখছি, 1 মাস পরে তোমার বিবাহ হয়ে যাবে। এটা শোনার পরে ইহুদি কন্যা কয়, আমি তো একজনের বন্ধু বানাইছি, ওই বন্ধু হলো ফাতিমা, আমার বিয়ের মধ্যে যদি ওই না আসে তাহলে তো আমার বিয়েটা পরিপূর্ণ হবে না, কারণ বান্ধবী যদি বিয়ে নেই তাহলে তো আমার বিয়েটা পরিপূর্ণ না। ইহুদির কন্যা দৌড়ে চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে, আর যায় কয়, এই ফাতেমা, আমার বাবা আমার জন্য বিয়ে রেডি করলো, ব্যবস্থা করছে 1 মাস পরে বিয়া, আমি চাই তুমি আমার বিয়ে বাড়িতে যাইবা, তুমি যদি যাও তাহলে আমার বিয়াটা পরিপূর্ণ হয়ে যাবে। হযরতে ফাতেমা কয়, ও ইহুদি কন্যা, না না, আমি ফাতেমা একটা ধর্মকে মানি, তুমি তো অন্য ধর্মের ওই কালচারের মধ্যে আমি যেতে পারবো না, ওই বিয়ের মধ্যে আমি যেতে পারবো না, অন্য কোনো বিষয়ে তুমি আবদার জানাও, এই ব্যাপারে তুমি আমার কাছে আবদার জানাইও না। এবার ইহুদির কন্যা কয়, না না, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে এখন তোমার সামনে আমি সুইসাইড করব। কি কয়? আত্মহত্যা করবেন তোমার সামনে, আর যদি না যাও আমি বাবার দরবারে গিয়ে বলবো এই বিয়ে আমি ভেঙে দিব, আমার প্রয়োজন নেই, যেই বান্ধবী আমার বিয়ের মধ্যে আসবে না ওই বিয়ে আমার দরকার নেই, হয়তো সুইসাইড করবো, তাহলে বিয়েটা ভেঙে ফেলবো, তুমি খালি একটা বার রাজি হও, তুমি বিয়ে বাড়ির মধ্যে যাবা। এই মনের কান লাগায় শুইনেন রে বাবা, এমনি এমনি বলি না, যে কোনো একটা কাহিনী আছে, কেউ না বলি পরে বুঝবেন, আগে বুঝবেন না। তবে মন যদি সুইটা যায় অন্যদিকে যায়, মাঝখানে সাঁতার কাইটা উল্টা পাল্টায় ঘুরে যাবেন গা, কিছুই তো বুঝবেন না রে বাপ, একটু মনের কান লাগায় শুইনেন। যখন বারবার আবদার জানাইল, হযরতে ফাতেমা জানায় দিছে, এই ইহুদির কন্যা, যাও যাও যাও, আমি রাজি হয়ে গেলাম, তোমার বিয়ে বাড়িতে আমি যাব, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ইহুদির কন্যা কই কাজ হয়ে গেছে, দৌড়ে বাড়িতে গেছি, গিয়ে বাবারে কয়, বাবারে একজন দামি নারী আমার বিয়ের মধ্যে আমি দাওয়াত দিয়ে দিলাম। কই কে সেই নারী? কই যিনি দুজাহানের বাদশাহ, নবীর কন্যা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারিনী নারী ফাতেমা, আমি তাকে দাওয়াত দিয়েছি, আমি মনে করি সে আমার বাড়িতে আসলে বরকত বেড়ে যাবে, রহমত বেড়ে যাবে, আমার বিয়েতে বরকত বেড়ে যাবে, এই কারণে আমি তারে দাওয়াত দিয়ে আইলাম। বাবা একটা জোরে একটা ধমক দিয়ে দিছে, আই এত বড় সাহস, আমরা যেই ধর্ম মানি তারা তো এই ধর্মের লোক না, অন্য একটা ধর্মের মহিলা কন্যা তুমি আমার বাড়ির মধ্যে আনবা, আমি জীবনও কোনোদিন এটা মানতে পারি না, আমি জীবনও কোনোদিন এটা বরদাস্ত করতে পারি না। এটা বলতে দিদি সঙ্গে সঙ্গে রাগ হয়ে ইহুদি জানায় দিল, এই এই আমার কন্যা, ওই জন্য আমি বিয়ে বন্ধ করে দিব, এরপরেও মোহাম্মদের কন্যারে আমার বিয়ের মধ্যে আমি দাওয়াত দিয়ে আনতে পারি না। ইহুদির কন্যা কয় ঠিক আছে, আমিও বিয়া বাদ দিয়ে দিলাম, আপনিও বিয়া বাদ দিয়ে দেন, যতদিন পর্যন্ত আপনি ফাতেমার প্রতি নরম না হবেন ততদিন পর্যন্ত আমি আপনার কন্যা, একমাত্র কন্যা, বিয়ের পিঁড়ির মধ্যে বসবো না। এবার দিন দিন চলে যায়, মাস চলে গেছে, বাবাই তো চিন্তায় পড়ে গেছি, ঘরের মধ্যে এমন একটা কন্যা আছে, এলাকার মধ্যে সমাজের মধ্যে মানুষ কয় কি তার তো একটা বয়সের কন্যা আছে, বয়স তো এই যে বিয়ার বয়স, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এরপরও বিয়া দেয় না। দেখবেন বাবা মা মানুষের দরবারে যেতে পারে না, সমাজে যেতে পারে না,
মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেলে দ্রুত বিয়ে দেওয়ার জন্য আব্বা মায়ের জন্যই তো পাগল হয়ে যায়। এই সমাজ চায় না এই মেয়েটা ঘরের মধ্যে থাকুক, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এই জন্য সমাজ থেকে বাঁচার জন্য বহু আব্বা আম্মাই তো বিয়ে দেয়। ইহুদি তো বিভিন্ন জায়গায় যায় আর মানুষের মুখে মুখে বদনাম শুনে একটা পর্যায়ে কয়ে মায়া যেহেতু কইছে তাহলে ফাতেমাটা দাওয়াত দেই, অসুবিধা তো আর নাই। তবে এমন একটা শর্ত আমি দিয়ে দিমু, এই শর্ত দিয়ে দিলে জীবনেও মুহাম্মদের কন্যা আমার বাড়ির মধ্যে আসতে পারবে না। এমন একটা শর্ত দিয়ে দিমু। এবার মেয়ের দরবারে যায়, যে কয় মেয়েরে তুমি ফাতেমারে আমার বাড়ির মধ্যে আনবা। আমি শর্ত মেনে নিলাম, শর্ত মানছি। তবে তুমি শর্ত হইল ফাতেমারে যা বলবা ও তো গরিবের কন্যা, আমার বাড়ির মধ্যে সমস্ত ধনীদের বিবিরা, ধনীদের কন্যারা আমার বিয়ের বাড়ির মধ্যে আসবে। এই তুমি যাও আর ফাতেমারে যা বলবা ও তো গরিব, ও তো বিভিন্ন সেরা জামা কাপড় পরে আমার বিয়ের মধ্যে আসবে। বিয়ের মধ্যে আসলে সম্মান হানি হয়ে যাবে। না না, এটা জীবনেও মানতে পারবো না। শর্ত দিয়ে দিবা যাতে অন্যান্য ব্যক্তিদের ড্রেসের সঙ্গে মিলাইয়া একটা দামি ড্রেস পইরা আসে, তাইলে ফাতেমাকে আমি গ্রহণ করে নিব। পড়া যাবে কি মারহাবা? ঠিক আছে আব্বা আপনি কইছেন। দৌড়ে ফাতেমার দরবারে গেছি, যা কয় ফাতেমা আমার বান্ধবী, আমার তো বিয়া মাঝখান দিয়ে এমন হয়ে গিয়েছিল, কিন্তু আমার আব্বাই কইছে আবার বিয়া আমার জন্য ঠিক হয়ে গেছে। তবে শর্ত দিয়ে দিছে, আমরা তো ধনী মানুষ, ধনী পরিবার, তুমি যদি আমার বিয়ে বাড়িতে যাও একটা দামি ড্রেস পরে আমার বিয়ে বাড়িতে যাইবা। এই শর্ত আমার আব্বাই আমারে দিয়া দিছে। ফাতেমার চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে। না রে ইহুদি কন্যা, জমিনের মধ্যে আমরা তো দামি ড্রেস পরি না, দামি ড্রেসের জন্য রবের দরবারে আবদার জানাই না। আমরা যা পাই শুকরিয়া আদায় করি, না পাইলে আমরা সবির হয়ে যাই। ধৈর্য ধারণ করে আমরা জমিনের মধ্যে আমাদের জিন্দেগি চালাই। অন্তত পক্ষে তোমার বিয়ের জন্য আমি জামা আবদার করতে পারবো না কারো দরবারে। আমরা জমিনের মধ্যে দামি পোশাক চাই না, আমরা দামি ড্রেস দেওয়া যাইবার চাই না। যখন এই ব্যাপারে বারবার বলতে লাগলো, ইহুদির কন্যা তো আবার আগেরই মতো, তুমি যদি আমার বিয়েতে না যাও আর দামি ড্রেস যদি তুমি না নাও তাহলে আমি সুইসাইড করব, আর এই বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হব না। এটা বইলা কোনো একটা কথা না শুই না দৌড়াই ইহুদির কন্যা চলে গেল। বিয়ের আগের দিনে আসলো, এবার রাতের বেলা হযরতে ফাতেমা মনে মনে চিন্তা ভাবনা করে, কালকে তো বিয়ের দিন, ওই বিয়ের দিনে তো আবার নর্মাল কোনো ড্রেস নেওয়া যাবে না, আমার একটা দামি ড্রেসই তো নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর দরবারে বলতে লাগলো। রাত যখন গভীর হয়ে যায়, হযরতে ফাতেমা দোয়া ধরে আল্লাহর দরবারে বলল, মাওলা রে তুমি তো জানো আমি দুজাহানের বাদশা নবীর কন্যা, আমি ফাতেমা তোমার দরবারে জীবনে কোনোদিন আমি দুনিয়া চাই নাই। আমি এক বেলা পাই তো আলহামদুলিল্লাহ বলি, আর এক বেলা পাই না তো নিজের সবেরা বানাই। কিন্তু মাওলা রে আজকে তোমার দরবারে আবদার জানাইলাম, আমি জানি তুমি তো ফিরে দিবা না, আমি জানি তুমি তোমার বান্দিরে ফিরে দিবা না। আল্লাহ গো আমার জন্য একটা জামার ব্যবস্থা করে দিও। আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলো। একটা পর্যায়ে বারবার বলতে লাগলো, আল্লাহকে অসুবিধা নাই ফাতেমা, তোমার জন্য ডানে বামে সামনে পেছনে কেউ নেই, একজন তো আছে, চিল্লা বলেন তার নাম। হযরতে ফাতেমার ঘরের মধ্যে যখন আমার পয়গাম্বর ঢুকলেন, আল্লাহ নবী আসলেন, নবীরে দেখা ফাতেমা জানায় দেয়, বাবা গত রাতের বেলা রবের দরবারে আমি আবদার জানাইলাম, আল্লাহর দরবারে আমি বলেছি, মওলা রে জমিনের মধ্যে তোমার দরবারে আমি কিচ্ছু চাই নাই, আমি তোমার দরবারে একটা বার চাইলাম, তাও ইহুদির কন্যার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, যাতে করে এমন একটা জামা আমি পাই, এমন একটা জামা পরিধান করে যেতে পারি, আমার ধর্ম নিয়ে কেউ গালি দিতে না পারে, গরিব বইলা আমাকে তাড়ায় না দেয়। মাওলার দরবারে আমি আবদার জানাইলাম। ফজরের সময় ঘুম থেকে জায়গা দেখি আমার ঘরের কোণার মধ্যে একটা শপিং দেখা যায়। আমার তো জানা নেই কোত্থেকে এই শপিংটা আসলো। আল্লাহ নবী জানায়া দিলেন, ফাতেমারে যা হয় তো আল্লাহর পক্ষ থেকে হয়, তুমি রবের দরবারে আবদার জানাইলা,
দেখি আল্লাহ জিব্রাইল আমার দরবারে পাঠায় কিনা। আমার নবীজি দাঁড়ায় রইলেন। একটু পরে জিব্রাইল আল্লাহ পাঠায় দিছে। ও জিব্রাইল যাও না, আমার নবীর দরবারে গিয়া জানায় দাও। নবীর দরবারে গিয়া বলে দাও আমার পয়গম্বরের কন্যা ফাতেমা যাতে টেনশন ফিল না করে, বরং তুমি গিয়া জানায় দাও এই যে জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাপড়টা পাঠাইছে, ওই কাপড়টা আল্লাহই পাঠাইছে। শপিং যেটা দেখা যায় ওটা জান্নাতি শপিং। ফাতেমার গত রাতের দোয়া আমার মাওলা কবুল করে নিছে। দেরি করে নাই, জিব্রাইলের মাধ্যমে এই কাপড় আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। জান্নাত থেকে পাঠিয়ে দিছে। কাপড় যখন কনফার্ম হয়ে গেছে, আল্লাহ পাক হযরতে ফাতেমার জন্য জান্নাতি পোশাক পাঠাইছে ওই কন্যার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই কাপড়টা পরিধান করলেন। কাপড় তো দুনিয়াবি কাপড় না, জান্নাতি কাপড় পরিধান করে আবার বিয়ে বাড়িতে রওনা। বিয়ে বাড়ির মধ্যে গেছে। ওখানে যাওয়ার পরে প্রথমত ইহুদির কন্যার সাথে মুলাকাত করার জন্য এই কন্যার দরবারে গেছে। যে বান্ধবী দাওয়াত দিয়ে গেছে তার সঙ্গে গেছে, তার সামনে দাঁড়াইছে। ইহুদির কন্যা তোর ড্রেস দিকে অবাক হয়ে গেছে। কত মার্কেটে গেছি কিন্তু এমন তো পাইলাম না, এমন ড্রেস তো আমার চোখেও পড়ে নাই। কো ফাতেমা, তুমি তো আমার দরবারে বললা তোমার ঘরের মধ্যে নাকি কোনো জামাও নাই, কোনো ড্রেসও নাই। গত দিনের বেলায় বললা একদিনের মধ্যে তুমি কোত্থেকে জোগাড় করলা, আবার এমন আনকমন জোগাড় করলা জীবনও কোনোদিন আমি দেখলামও না, জীবনও কোনোদিন আমি পাইলামও না। এই বলো না তুমি কোত্থেকে আনলা, আমার জানাইয়া দাও। হযরতে ফাতেমা বলতে লাগলেন, ও ইহুদি কন্যা, জানো না তোমরা তো জমিনের মধ্যে তোমাদের বন্ধু বানাও, অবৈধ বন্ধু তোমরা বানাও, কিন্তু আমরা তো রাতের বেলা কান্না করি একজনেরই আমাদের কাছের বানাই। তিনি তো হলেন আসমানের মালিক আল্লাহ, তিনি তো জমিনের মালিক আল্লাহ, তিনি আমার তোমার মালিক আমার আল্লাহ। আমি তো বন্ধু বানাইলাম এমন জনেরে, তোমরা বন্ধু বানাইলে ওই বন্ধুরে একবার বললা, দুইবার বললা, তিনবার বললা, চারবারের বেলায় ধমক দিয়া দিছে। আবার দিছে তো নির্দিষ্ট অ্যামাউন্টের দিছে, অনির্দিষ্ট দেওয়ার মতো অ্যাবিলিটিও নাই। কিন্তু তোমার ধারণাও নাই আমাদের একজন বন্ধু আছে, ওই বন্ধুরে আমরা বলতে দেরি হয়, উনি আমাদের দোয়া পূরণ কইরা আমাদের উপহার পাঠায়া দিতে দেরি করে না। আমি আল্লাহর দরবারে বলেছি, আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ পাক আমারে ফিরে দেন নাই। আমি আল্লাহর দরবারে বলার পরে আল্লাহ আমার জন্য জামা পাঠায় দিছে। এটা বলার পরে এবার ইহুদির কন্যা তো চিন্তায় পড়ে গেছে। তখন তো আমি যিনি কনে, ওই বাড়ির মধ্যে কনের এবং বরের দামই তো বেশি, তাদের সুনামও তো বেশি করা হবে। উনি গিয়ে যদি আপনি ভাবলেন হবে না, ওদিন তো আপনি বর না, আবার আপনি কনেও না, তাহলে বর কনের দাম ওই বাড়ির মধ্যে, ওই জায়গার মধ্যে, স্টেজের মধ্যে অনেক পরিমাণে বেশি। মাঝে মাঝে কিছু বন্ধু বান্ধবের বিয়ের মধ্যে আমরা দাওয়াত দিয়ে নিয়ে যায়। স্টেজের মধ্যে গিয়ে বন্ধুর সঙ্গে বসার পরে অনেকে এক হুজুর আমরা লোক ছবি তুলি, সবাই তো অবাক হয়ে গেছে। দৌড়ে ফাতেমার দরবারে গেছেন। ফাতেমার দরবারে যে কয়, ফাতেমা কোত্থেকে তুমি এই জামা আনলা? দুনিয়ার কোনো মার্কেটে পাইলাম না, কোত্থেকে তুমি আনলা? ফাতেমা কয়, ফাতেমা একটু ড্রেস দিয়ে একটু বলে ফেললো, এই বিয়েবাড়ির মহিলারা এমন একটা মার্কেট থেকে কিনছি রে, ওই মার্কেটের ধারে কাছেও তোমরা যেতে পারবা না। এবার তো মহিলাগো মাথা আরো বেশি গরম। কয় কি রে, ফাতেমার মতো মহিলা, আমরা বলি মার্কেটের ধারে কাছে হইতে পারবো না? আমার স্বামী মাসে কামায় 3 লাখ টাকা, বিদেশ থেকে ফাটায়, আমার নামে অ্যাকাউন্টও আছে। কয় কি গরিব মহিলা, সাহস কত বড়, সাহস কত বড়। আই ফাতেমা তুমি বলো, ফাতেমা তুমি বলো, ওই মার্কেটের নাম কি? এই মার্কেটের মধ্যে যাইবার চাই। হযরতে ফাতেমা বলতে লাগলেন, তোমাদের ধারণাও নেই, ওই মার্কেটের নামও জীবনে কোনোদিন হয়তো শুনো নাই। ওই মার্কেটের নাম হলো জান্নাত। ওই মার্কেটের নাম হলো জান্নাত। শুধু তাই না, শুনো মহিলারা, ওই মার্কেটের নাম হলো মাওলার জান্নাত।
দোকানটার নামও শুনা যাও। দোকানটার নাম হলো জান্নাত নামক মার্কেটের জান্নাতুল ফিরদাউস। আরো জোরে আল্লাহু আকবার। এরপরে মহিলারা কয়, ফাতেমা রে, ওই মার্কেটে যাব, ওই মার্কেটের দোকানে যাব, কেমনে যাব, কোন পথে যাব? ওই পথে যদি যাইবার চাও, ওই পথে যাওয়ার জন্য সিরাতুল মুস্তাকিম একটা পথ আছে, ওই পথে তোমার যাওয়া লাগবে। ওই পথে ডেস্টিনেশন হলো জান্নাত নামক মার্কেট। আর এই মার্কেটের মধ্যে যদি ঢুকতে পারো, ওই জায়গার মধ্যে আছে জান্নাতুল ফিরদাউস নামক দোকান। সিরাতুল মুস্তাকিমের পথে যাওয়া লাগবে। বা এই পথটা কেমনে খুঁজে পাবো? এই পথ যদি খুঁজবার চাও, এই পথে যাওয়ার জন্য তোমার একটা কার্ড লাগবে। ওই কী কার্ড লাগবে? কয় এনআইডি কার্ড অথবা এটিএম কার্ড লাগবে। ওই এটিএম কার্ডটা কোন জায়গায় পাওয়া যাবে? এটিএম কার্ডটা একজনে বিলীন করে, উনি আমার বাবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া যাবে কি মারহাবা? মহিলারা অবাক হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছি। জান্নাতে নামক মার্কেট, এরপরে জান্নাতুল ফিরদাউস নামক দোকানের মধ্যে গিয়ে ওখানে আমি ক্রয় করব। সিরাতুল মুস্তাকিমের পথেও যাব। পথে যাওয়ার জন্য আমার একটা কার্ড আমার হাতের মধ্যে লাগবে। বলতে লাগলেন, এরপরে হযরতে ফাতেমা জানায় দিলেন, ওখানে যাও, ওখানে যদি যাও তাহলে তুমি ওখানে কার্ড পেয়ে যাবা। তুমি যদি কালেমা পড়ো তাহলে ওই কার্ডের পিন নাম্বার শেখ কালিমা। কার্ড যদি হাতে নাও তাহলে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করলা। এরপরে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে যাবা। এর ডেস্টিনেশনে তুমি জান্নাত নামক মার্কেট পাবা। আর এই মার্কেটের মধ্যে জান্নাতুল ফিরদাউসও আছে। ওই জান্নাতুল ফিরদাউস নামক দোকান থেকে তুমি আমার মতো ড্রেসও তুমি কিনতে পারবা। এবার এই কথা শোনার পরে মহিলারা পাগলের মতো হয়ে গেছে। এখন তুই রাস্তায় যাওয়া লাগবে। শুধু তাই না, ওই রাস্তার মধ্যে যে ওই জান্নাত নামক মার্কেটেও যাওয়া লাগবে। জান্নাত নামক মার্কেটে যে জান্নাতুল ফিরদাউস নামক দোকান, ওই দোকান থেকে কাপড়ও আনা লাগবে। এরা সব দৌড়াইয়া বিয়ে বাড়িতে সব থেকে স্বামীর দরবারে চলে গেল। যে কয়, ওই স্বামীরা, আজকে আমরা সবাই নিয়ত করে নিলাম, ফাতেমা এমন একটা ড্রেস বেরাইছে, যদি ওই ড্রেস আমাদের কিনা না দেন তাহলে আমরা আজকে একজনও বিয়ের বাড়িতে এক টুকরাও কিছু খাবো না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? ইহুদির কন্যা কইছে, আব্বারে বিয়ে পিড়িতে বসবো না। সব মহিলারা বাহানা ধরছে, যদি জামা কিনা না দেন তাহলে এই বিয়ের বাড়ির মধ্যে কিছুই খাবো না। এখন তো সব ঝামেলায় পড়ে গেছে। হযরতে ফাতেমার দরবারে চলে গেছে। এই বুড়িচঙ্গের মুসলমানেরা, এই খেলা তো জমিনের অন্য কারণ। চিল্লা বলেন, এই খেলা কাদের রত্তুদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবিদুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নগাহদার। সব মহিলার স্বামীরা দৌড়াইয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে গেলেন। আর যা বলতে লাগলেন, ফাতেমা এখন বলো, এখন ওই কার্ড আমাদের লাগবে। কারণ একটা মহিলা ওই বিয়ের বাড়ির মধ্যে কিছু খাবেও না। ওদিকে ইহুদি কন্যা বিয়ের পিড়ির মধ্যে বসবো না। তুমি আগে এই জামাটার ব্যবস্থা করে দাও, এরপরে বিয়ের পিড়ির মধ্যে এরা সবাই বসে যাবে। এখানে ঢোকার জন্য আমি তো সবাই বলে দিছি সিরাতুল মুস্তাকিম লাগবে। আর ওই পথে যাওয়ার জন্য একটা কার্ড লাগবে, কার্ডের পিন নাম্বারও লাগবে। ওই কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বারের নাম হলো কালেমা। যদি তোমরা যাও আমার মায়ার নবীর দরবারে, আমার আব্বার দরবারে গেলে আব্বাই দিয়ে দিবে। কিতাবের মধ্যে আসছে ওই বিয়ে বাড়ির মধ্যে 350 জন, মতান্তরে 372 জন মহিলা, এরা সব দৌড়ে চলে গেছে মদিনার নবীর দরবারে যাইয়া নবীরে কইছে, আমরা সবাই কালিমা পড়বার চাই, ইসলাম নামক এটিএম কার্ড চাই, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে যাইবার চাই, জান্নাতের নামক মার্কেটে যাইয়া জান্নাতুল ফিরদাউস থেকে কেনাকাটা করবার চাই, আমাদের পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা একবার করে পড়েন সুবহানাল্লাহ।
কালিমা পড়া 350 জন মুসলমান হয়ে গেছে। উদ্দেশ্য তো সিরাতুল মুস্তাকিমের পথে। 5 ফেব্রুয়ারি 2026 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি, পূর্বহুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব হাজি সুলতান আহমদ সাহিব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আব্দুল মোমেন লিমিটেডের সম্মানিত ডিরেক্টর, মাদ্রাসায়ে নূরে মদিনা ও ইয়াতিমখানার সভাপতি জনাব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম খান বকুল সাহিব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি কিউব কনসালটেন্সি বিডি লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আবু ফয়সাল আল মিজান সাহিব। আজকের মাহফিলে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন অনেক আলোচক বৃন্দ। হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নোমানী, হযরত মাওলানা লুকমান হুসাইন রব্বানী, হযরত মাওলানা কামাল হুসাইন সাহিব, হাফিজ মোহাম্মদ মেহেদি হাসান। আজকের মাহফিলের পরিচালনায় পূর্বহরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আখতার হুসাইন আল হুসাইনি সাহিব, পূর্বহরা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফিজ মাজিদুল ইসলাম সাহিব সহ আর অনেকেই বাদ আসর থেকে নিয়ে পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। কিছুদিনই আলোচনা শোনার লক্ষ্যে আপনারা এই ময়দানে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি হাসি নাই। রাগ করেছেন নাকি আপনারা? নাকি ঠান্ডা বেশি আছে? ঠান্ডা চলে গেছে, তাই না? কারণ ঠান্ডা কি আসে না নাই একটা মানুষের ড্রেস দেখলে বোঝা যায়, তার শীতের পোশাকই বলে দেয় ঠান্ডা কি আসে না চলে গেছে। সো আজকের এই মাহফিলের আয়োজন পেয়ে আপনারা খুশি তো? যারা আয়োজন করেছেন দোয়া করেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাই সব এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছুদিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আমা তৌফিকি, আমাদের কোনো তৌফিক নেই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকে মনে করে এর মানে হচ্ছে হুজুরের বয়ান শেষ, এটা অনেকে মনে করে, কিন্তু আমা তৌফিক ইল্লা বিল্লাহ এটা বক্তা সাহেবের 1-1.5 ঘন্টা বয়ানের পরে এটা একটা বড় মেসেজ। উনি এটা বলেন নেমে গেলেন, উনি বুঝাতে চাইলেন এই যে 1 ঘন্টা কথা বললাম আমার নিজস্ব কোনো ইলমের পাণ্ডিত্যের কারণে অথবা কণ্ঠের বাহাদুরিতে আমি বলতে পারিনি, আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য বলতে পেরেছি। উনি নামার আগে বলে গেলেন এই যে 1 ঘন্টা আপনারা শুনলেন, এই শোনার মতো তৌফিক আপনাদের ছিল না। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আর এই যে কমিটি আয়োজন করেছেন, তৌফিকটা আল্লাহ দিয়েছেন বলেই সুন্দরী আয়োজন আপনাদেরকে উপহার দিতে পেরেছেন। এর মানে বক্তার কোনো তৌফিক নেই, শ্রোতার কোনো তৌফিক নেই, কমিটির কোনো তৌফিক নেই। তৌফিক কার? তো যিনি তৌফিক দাতা ওনাকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম
লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনটা। নাম্বার 1 হচ্ছে ঈমান। যেটা বলেন কি? ঈমান আমাদের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমান দামি। আপনার সামনে যদি সারা দুনিয়া উপস্থাপন করা হয়, আর যদি বলা হয় আপনি ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্মে কনভার্ট হন, আপনার দ্বারা সম্ভব? সম্ভব? যদি মনে করেন সম্ভব, তো আপনি মুসলিমে কামেল হতে পারেননি। আর যদি মনে করেন সারা দুনিয়ার সমস্ত মোহের কাছে আমার ইসলাম আমার কাছে বড্ড দামি, তাই আপনি মুসলিমে কামেল হয়ে গেছেন। কারণ এটা এমন এক জিনিস, টাকার মাধ্যমে এটাকে ছেড়ে দেওয়া যায় না। এই জন্যই তো মৃত্যুর 1 ঘন্টা আগে, সাপোজ আপনার মৃত্যু ফজরের নামাজের 1 ঘন্টা পরে, 1 ঘন্টা আগের যে আপনার ফজরের নামাজ, ওই নামাজটা মৃত্যুর 1 ঘন্টা আগে আপনার উপরে ফরজ না নফল? যদি ফরজ হয় পড়তে হবে না? পড়তে হবে। তো ওই সময় ওই ফরজ নামাজেই 2 রাকাত ফরজ সালাত আপনি আদায় করবেন। সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? যদি কই যে আমি আমার জীবনের শেষ নামাজ, যেহেতু শুরুতেই সূরা ফাতিহা বাদ দিয়া সূরা নাস দিয়া শুরু করি, হবে নাকি? কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? তা আপনি সূরা ফাতিহায় কি বললেন? আপনার মরণের 1 ঘন্টা আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি ওই সময় বলতেছেন, মাওলা আমি জানি না সহজ সরল সঠিক যে পথ, আমি সেই পথে আদৌ থাকতে পেরেছি কিনা। এনি টাইম আমি পথ ছাইরা অন্য কোনো পথেও তো যেতে পারি, কিন্তু তুমি আমাকে এই পথ থেকে লাইনচ্যুত করে অন্য কোনো লাইনে নিও না। সিরাতাল মুস্তাকিমের পথে তুমি আমাকে প্রদর্শন করো। আপনার মৃত্যুর 1 ঘন্টা আগেও সূরা ফাতিহা আপনি এটা বলছেন, বলতে বাধ্য। এটা না বললে তো নামাজই হবে না। এই জন্য রবের কাছে আপনি নিজ থেকেই বলেন। আমাদের সমাজে, আমাদের দেশে সবচেয়ে বড় ভুল আমাদের, আমরা সবাই এক চিন্তা নিয়ে ঘুরি, আমি যে পীরের মুরিদ, ওই পীর ছাড়া পৃথিবীতে যত পীর আছে আর যত মুরিদ আছে সব জাহান্নাম। আমি যে দল করি, এ দল ছাড়া অন্য কোনো দল যদি একটা ভালো কথাও বলে, তাও এটা খারাপ কথা। এটা আমাদের ব্রেইনে চলে। লেকিন আপনি তো চিন্তা করেন, আপনার মৃত্যুর আগেও কিন্তু আপনি বলছেন আমি কি সহজ সরল সঠিক পথে থাকতে পারছি কিনা আমার জানা নেই। এই জন্য আমি সঠিক, সারা দুনিয়া ব্যাঠিক, এই চিন্তা থেকে বের হওয়া লাগবে। আল্লাহ নবীটা শিক্ষা দেননি? উনি আল্লাহর দরবারে কাঁদতেন আর বলতেন দোয়ায়, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। তুমি আমার চোখে আমারে ছোট বানাও, আমার চোখে আমারে ছোট বানাও, আর অন্যের চোখে তুমি আমাকে বড় বানাও। সুবহানাল্লাহ জোরে পারবেন না? দোয়াতে আমার চোখে তুমি আমাকে ছোট করো, আমি ছোট, কিন্তু অন্যের চোখে তুমি আমাকে বড় করো। এটার নাম তাওয়াজু। আর মান তাওয়াজু লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যে বিনয়ী হয়, আল্লাহ তাকে বড্ড মায়া করে দামি বানা দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে রাখো। পড়ে না আমিন। তাহলে ঈমান দামি।
ইসলাম দামি, কোরআন দামি। আপনাকে অনেকগুলো বই দেওয়া হলো, এর ফাঁকে কোরআনটাকেও দেওয়া হলো। বলল যে টেবিল আছে সামনে, সাজান তো। সাজাবেন কেমনে? আপনি সাজাইতে গিয়ে কোরআনটাকে উপরে দিবেন, সমস্ত বইগুলো নিচেই দিবেন, ঠিক কিনা? কেন কোরআনটাকে নিচে দিয়ে অন্য কোনো বইকে উপরে দেওয়া যায় না? না, কেন? কোরআন আপনার কাছে ইম্পর্টেন্ট। আল্লাহ আমাদের সব ভাইকে ঈমান, ইসলাম, কোরআন এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়কে আঁকড়ে ধরে মৃত্যু পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের পথে অধিষ্ঠিত রাখেন। সকলে পড়েন আমিন। ভাই সব, খুতবায় আমি সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরাত আলে ইমরান। আল্লাহ পাক যে সূরায় এই পৃথিবীতে সমস্ত কওমের চাইতে, জাতির চাইতে আমরা যে দামি, এই বিষয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তাও কেমন ঘোষণা? অফিসিয়ালি, আনঅফিসিয়ালি নয়। কারণ কোরআন যেটাকে বলে যে তারা শ্রেষ্ঠ, কোরআন যখন বলে ওটাকে অফিসিয়াল হয় না আনঅফিসিয়াল হয়? আল্লাহ পাক বলছেন তোমরা শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়বেন না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন তোমরা যারা জমিনের মধ্যে আছো আমার নবীর উম্মত, তোমরা বড় দামি। এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জাতি বানাইলাম, শ্রেষ্ঠ আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম। আল্লাহ পাক বলেন নাই মুসা নবীর উম্মতেরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাক এটা বলেন নাই। ঈসা নবীর উম্মতেরা বড় দামি জাত, আল্লাহ এটা বলেন নাই। ইব্রাহিম নবীর উম্মত বড় দামি জাত, আল্লাহ পাক এটা বলেন নাই। আল্লাহ বলে আবার নবীর যারা উম্মত এই জমিনের মধ্যে এদের মতো দামি আর কেউ হতে পারে না। আল্লাহ নবী জানায় দেয় জমিনের মধ্যে আমার উম্মত সব নবীর পরে নবী আসলেন, আমার নবী সব উম্মতের পরে আসলো আমার নবীর উম্মত। আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুনা সাবিকুন, জমিনের মধ্যে সবার পরে আসলাম আমরা, কিন্তু জান্নাতে যাব সবার আগে আমরা। আমাদের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া চিন্তাও করতে পারবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ানো জান্নাতে দারোয়ানকে আল্লাহ পাক বলে দিলেন এই দারোয়ান, জান্নাতের মধ্যে আমার নবীর আগে আর আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে হাশরের ময়দানে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কয় না? হাশরের ময়দানে আল্লাহ নবী উম্মতের বাইসা লইয়া যখন উম্মতেরকে লইয়া জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যাবে, এবার দারোয়ান বলবে কে আপনি? কয় না মুহাম্মদ। কয় সঙ্গে কারা? কয় উম্মত। দারোয়ান বলবে আমি আপনার জন্য দাঁড়ায় আছি। যেদিন আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে আপনার জন্য অপেক্ষায় আমি দরওয়াজায় দাঁড়ানো।
কবে আপনি আসবেন উম্মত লয়ে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায় যাবেন? আজকে আপনি আসছেন, সেই মহেন্দ্রক্ষণ আমার জীবনে আমার জন্য চলে আসলো। ও উম্মত, এই আখিরি জামানার উম্মত, তোমরাও তো বড় দামি। অন্যান্য নবীর উম্মতেরা আমার দরওয়াজার সামনে আসলো, জান্নাতের দরওয়াজায় আমার পারমিশন নাই, অনুমতি দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাইলাম না। অপেক্ষায় ছিলাম তোমাদের জন্য, তোমাদের নবী সুপারিশ করে জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে আইলো। এখন আর কোনো চিন্তা নাই, যাও যাও, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मंगे उस्त तू बेजार है। আল্লাহ নবী জানায়া দিলেন, তাহলে সব উম্মতের আগে আমরা জান্নাতি উম্মত। শুধু তাই না, আমার মদিনার নবী জানায়া দেয় তোমরা কেমন দামি। আল্লাহ পাক যে জানায়া দিলেন তোমরা দামি, কেমন দামি তোমরা। আর জুয়ান তাকুনু নিসফা আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীরা যাওয়ার পরে যদি হিসাব করা হয় দেখা যাবে জান্নাতবাসীদের মধ্যে 50% উম্মত হলো আমার নবীর উম্মত, বাকি সবাই হলো অন্যান্য নবীর উম্মত। আল্লাহ নবী বলেন আমি আল্লাহর দরবারে আশা করেছি অন্যান্য নবীর সব উম্মত জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ, কিন্তু আমি নবীর উম্মতরাই থাকবে একাই 50 ভাগ। এটা আল্লাহর দরবারে আমি বলেছি। আল্লাহ তো ফিরে দেন নাই, কেন আল্লাহ ফিরায় দেন নাই? অন্যান্য নবীরা যারা আছে সব নবীরা দুনিয়াতেই আল্লাহ পাক ওনাদের পাওয়ার দিয়ে দিলেন একটা দোয়া করার জন্য। এরা জমিনের মধ্যে উম্মতের জন্য সেই দোয়া করে নিলেন। কেউ করলেন রহমতের দোয়া, কেউ করলেন গজবের দোয়া, গজবের বদদোয়া। কিন্তু আল্লাহর নবী কোনো বদদোয়া করেন নাই, উম্মতের জন্য কোনো দোয়াও করেন নাই। উনি এটা রিজার্ভ রেখে দিলেন হাসরের ময়দানের জন্য। আমার মায়ার নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে বলবে, ও দয়ার মালিক, আমি জমিনের মধ্যে আমার দোয়া আমি করি নাই, আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রিজার্ভ রাখলাম। আজকে তুমি আমাকে সেই পাওয়ার আমার হাতের মধ্যে দাও। আল্লাহ বলবে দিয়ে দিলাম। আল্লাহর নবীকে যখন পাওয়ার দেওয়া হবে, আমার পয়গম্বর বাইসা বাইসা জাহান্নামী উম্মতদের জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহর নবীদের নিয়ে জান্নাতের মধ্যে সবার আগে ঢুকবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তাহলে আমরা বড় দামি, বড় শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ দামি কেন? আমরা মুফাসসিরিনে কেরাম বলেন শ্রেষ্ঠ আর পিছনে কারণ হলো 5টা। উম্মতে মুহাম্মাদি এত পরিমাণে দামি কেন, এত শ্রেষ্ঠত্ব কেন, মর্যাদার লাইনে কেন এরা বড় আগাইয়া? এদের এই 5টা বড় বড় কারণের মাঝে নাম্বার 1 কারণ হলো এই উম্মতে মুহাম্মাদি এত পরিমাণে দামি কেন? নাম্বার 1 জবাব, এদের যে নবী, এরা নবীর কারণেই দামি। এদের নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, মানে আমগো নবী সব নবীদের নবী, আমগো রসুল মানে সব রসুলদের রসুল। শুধু তাই না, হযরত ইব্রাহিম নবীর লকব হলো খলিলুল্লাহ, আমার পয়গম্বরের লকব হলো হাবিবুল্লাহ। এখন পার্থক্যটা কই? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হলো আমার রবের বন্ধু। বলে পার্থক্য তো কোথায় নাই, পার্থক্য হলো মেন জায়গায়। যিনি খলিলুল্লাহ তিনি আমার আল্লাহকে পাগল করার জন্য কাজ করে, আর যিনি হাবিবুল্লাহ আমার আল্লাহ নিজেই তার জন্য বড় পাগল। এটা হলো আমার নবীর খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মাঝে পার্থক্য। আল্লাহর নবীর কারণে উম্মত বড় দামি, কারণ নবী বড় দামি। তাহলে উম্মত কেন দামি না? সাইয়্যিদুল আম্বিয়া সব নবীদের লিডার নবী হওয়ার কারণে আমরা দামি। কেমন দামি জানো? এই বুড়িচঙ্গের মুসলমানেরা মনের কান লাগায় শুই না যাও।
মেরাজে নবী গিয়েছেন, অন্য কোনো নবী তো মেরাজে যাইতে পারেন নাই। আল্লাহ নবী গিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক যে মেরাজের বয়ান করলেন, অন্য কোন নবীর আল্লাহ নেন নাই। মদিনার নবীর আল্লাহ পাক নবী আল্লাহর দরবারে আবদার জানান নাই, কিন্তু আল্লাহ নবীরে নিয়ে গেলেন, আল্লাহর মোলাকাতে নিয়ে গেলেন। কেউ বলেন নবীজি তো উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন, কেউ বলেন জিব্রাইল মিকাইল আসলো, আবার কেউ বলেন জিব্রাইল ইসরাফিল দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। উম্মে হানির ঘর থেকে আমার মায়ার নবীরে উঠাইয়া আমার মায়ার নবীকে নিয়ে গেলেন, হেরামের পাশে নবীরে বসাইলেন। এরপরে নবীর শখকে সদর করলেন, সরহে সদর করলেন আমার নবীরে। সরহে সদর কইরা আমার মায়ার নবীর ওপেন হার্ট সার্জারি করে হৃদয় মোবারকটাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে নবী এলো কয় পয়গম্বর, আজকে হবে একটা বড় সফর, আর এই সফরের নাম হবে মেরাজ আর ইসরা। একটা হবে সফরের অংশ প্রথম, এরপরে দ্বিতীয়। প্রথমটা হবে আকসা মসজিদ পর্যন্ত, এরপরেটা হবে আরশে মুআল্লা, আল্লাহর সঙ্গে মোলাকাত। আল্লাহ নবীর নিয়ে রওনা। নবীর সামনে বুরাক হাজির। বুরাক আমার নবীর সামনে আসলো। জিবরাইল মিকাইল আমার নবীরে বুরাকের মধ্যে নিল, নবীরের সঙ্গে করে লইয়া জমিনের মধ্যে লাস্ট ডেস্টিনেশন বাইতুল আকসা, মসজিদ হারাম থেকে আকসা মসজিদ বরাবর যখন যায়, ওখানে গিয়ে জিবরাইল কয় নবীজি দেখেন সামনে একটা মসজিদ দেখা যায়। নবী কয় কোন মসজিদ এটা? কয় আকসা, এটাই আপনার জমিনের মধ্যে লাস্ট ডেস্টিনেশন। এরপরে শুরু হয়ে যাবে আমাদের ঊর্ধ্বমুখী রওনা। আমরা ঊর্ধ্বমুখী হয়ে যাব, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আমরা যাব। আল্লাহর সঙ্গে আপনার মুলাকাত হয়ে যাবে। পয়গম্বর আকসা মসজিদের সামনে নিয়ে আমার মায়ার নবীরে বোরাক থেকে নামাইলেন। এরপরে নবীজি ভিতরে ঢুকলেন। আকসা মসজিদের ভিতরে নবীজি যাওয়ার পরে তাকায়া দেখে এই মসজিদের মধ্যে একজন না দুইজন না লক্ষ মানুষ দেখা যায়। কেউ কেউ দাঁড়াইয়া, আবার কেউ রুকুর মধ্যে আছে, কেউ সিজদার মধ্যে আছে। আমার মায়ার নবী কয় ও জিবরাইল ভাই আমার, এখন তো গভীর রাত, এই আকসা মসজিদের মধ্যে এরা কারা? প্রত্যেকে এরা এলো। এরা এই রাতের বেলা কেন এই জায়গার মধ্যে কেউ নামাজে, কেউ কেউ বসে রইল, কেউ সিজদার মধ্যে রইল। এরা কারা? দুনিয়ার সাধারণ লোকেরা এই রাতের বেলা মসজিদে থাকার কথা না। জিবরাইল কয় পয়গম্বর আমার, আল্লাহ আপনারা এত পরিমাণে দামি বানাইছেন, আপনার মোজেজা দুনিয়ার মানুষে বুঝাইতে যাইয়া আমার আল্লাহ আপনার মোজেজা বুঝাইতে যাইয়া জমিনের অন্য যত নবী আপনার আগে জমিনের মধ্যে আসলো, সম্মান বাড়ানোর জন্য, মর্যাদা বাড়ানোর জন্য, আপনার জিকির বাড়ানোর জন্য, আপনার স্মরণ বাড়ানোর জন্য, আপনার দাম বাড়ানোর জন্য আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছেন সব নবীদের আল্লাহ আকসা মসজিদে না হাজির করে দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় জিবরাইল, জমিনের সব নবীরা আসলো, আমিও এখানে আসলাম। জিবরাইল কয় নবীজি এখন এই জায়গার মধ্যে আপনার নামাজ আদায় করা লাগবে 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করা লাগবে। আমার মায়ার নবী মনে মনে চিন্তা ভাবনা করে নিলেন, এখন তো নামাজ পড়বে, তাহলে ইমামও হয়ে যাবে, মুক্তাদিও হয়ে যাবে, তাহলে আমার অন্যান্য নবীরা মানে আমার বাবা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবী সামনে যাবে, অথবা আদি বাবা হযরত আদম হয়তো উনি সামনে যাবে, হয়তো আমার আগের সিনিয়র নবীরা আমার সামনে যাবে, অন্য কোনো নবীরাও যায় না, আমার নবীও সামনে যায় না। এখন ইমাম কে হয়ে যাবে? কে হয়ে যাবে সামনে? ইমাম
ইমাম কারা হবে, মুক্তাদি। এই বিষয়টা খটকা যখন লেগে গেল, নবীও সামনে যায় না, অন্য নবীরাও আগায় না। হযরত জিবরাইল কয়, ও পয়গম্বর, না না, অন্য কোন নবীরা আপনার সামনে যাবে না, অন্য কোন নবীরা সাহস করে না ইমাম হওয়ার জন্য আপনারে মুক্তাদি বানাইয়া। আল্লাহ পাক যেদিন থেকে আপনারে বানাইছেন ওদিন থেকে তো আল্লাহ ইমামুল মুরসালিন বানায়া দিছে, রসুলদের নেতা বানায়া দিছে, নবিয়ুল আম্বিয়া বানায়া দিছে, সব নবীদের লিডার বানায়া দিছে, সব রসুলদের নবী আপনারে আল্লাহ পাক বানায়া দিল। আজকে 2 রাকাত নামাজের ইমামতি অন্য কোনো নবীর দ্বারা হবে না। আজকে 2 রাকাত নামাজের ইমাম হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় পড়া যাবে কি মারহাবা।